দেখো যে কোনো মানে কম্পিউটারে যে সংখ্যা পদ্ধতি আছে চারটা, একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। ক্যালকুলেটরের সাহায্যে আমরা কীভাবে খুব সহজে সমাধান করব বা যে কোনো সংখ্যার মান বের করব, এখন আমরা সেটা শিখব। প্রথমে আমরা ক্যালকুলেটরে যাব। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর FX100MS দিয়ে আমরা করতেছি, ঠিক আছে? এই ধরনের ক্যালকুলেটর দিয়ে সহজে বের করা যাবে। প্রথমে আমরা কি করব, ক্যালকুলেটরের যে মোড যে বাটনটা আছে এটাতে একটা চাপবো, একবার চাপার পরে আরেকবার চাপবো, দুইবার চাপার পরে এখানে একটা লেখা আসবে বেস, বেস এর নিচে লেখা আছে 3। এই ক্যালকুলেটরের 3 বাটনে একটা চাপ দেব। এখন চাপ দেওয়ার পরে ক্যালকুলেটরের শূন্যের পাশে ডি অক্ষর আছে, দেখো ইংরেজি। এখন ক্যালকুলেটর এমন মুডে চলে যাচ্ছে আমরা যে কোনো আইসিটির যে সংখ্যা পদ্ধতি আছে মানটা বের করতে পারবো। সে কথার কথা, দেখো এই যে 25 আছে এখানে, হ্যাঁ 25টা আমরা দশমিক সংখ্যা পদ্ধতি 25 লেখার পরে আমরা একটা সমানে চাপ দেব। সমানে চাপ দেওয়ার পরে এই 25 এই দশমিক সংখ্যা থেকে আমরা যদি বাইনারি বের করতে চাই বা অক্টাল বের করতে চাই বা হেক্সাডেসিমেল বের করতে চাই তখন কি করতে হবে? তাহলে প্রথমে 25 সংখ্যাটা তুললাম, তোলার পরে সমানে চাপ দিলাম। এক্স স্কয়ার একটা ইয়ে আছে, এক্স স্কয়ার বাটন আছে, ঠিক আছে? এই এক্স স্কয়ার বাটন এখানে উপরে লেখা আছে, দেখো ডিইসি। এটাতে হচ্ছে এই এক্স স্কয়ার বাটন এখানে উপরে লেখা আছে, দেখো ডিইসি। এটাতে হচ্ছে ডেসিমেল। তার পাশেটা আছে এইচইএক্স, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। তার পাশে লেখা আছে লগের উপরে বিআইএন, এটা হচ্ছে বাইনারি। তারপরে লেখা আছে কি ওসিটি, এটা অক্টাল। তো এখন আমরা যে মুডে আছে এখানে দশমিক সংখ্যা পদ্ধতি আমরা লিখছি। এখন এটা যদি আমরা বাইনারিতে প্রকাশ করি 2 বেস, তখন আমরা বাইনারি বাটনে ক্লিক করব। এই যে কত আছে এখানে 1, তাহলে দেখো 25 থেকে আমরা যখন বাইনারিটা বের করলাম তখন কত আছে বাইনারি 1 1 0 0 1, দেখছো একটা ক্লিকে।